Assalamu alaikum, dear learners and viewers and my dear students. I am Muhammad Shahidul Islam, Principal Dhorebari Muslim High School and College. I have come here to take a class of class 10, subject English second paper. Today's topic is tense. I am going to take a class and discuss about tense. Dear students, follow the board, look at the board. What is tense? What is tense? Tense কি? আমরা জানি tense is the form of a verb that indicates time. Tense হচ্ছে ভার্বের একটি রূপ. Tense হচ্ছে ভার্বের একটি রূপ. Tense হচ্ছে ভার্বের রূপ যা সময় নির্দেশ করে. সময় নির্দেশ করে. Dear students, at first we will learn the form of verbs. ভার্বের ফর্ম সম্পর্কে আমাদের জানতে হবে এবং কোন কোন ফর্ম সময় নির্দেশ করে. এরপর আমরা টেন্স নিয়ে আলোচনা করব. আমরা জানি যে ইংরেজিতে ভার্বের ফর্ম হচ্ছে 6টি. ফর্মস অফ এ ভার্ব. প্রত্যেকটা ভার্বেরই 6টা ফর্ম আছে. নাম্বার 1, বেস ফর্ম. বেস ফর্ম. বেস ফর্ম হচ্ছে মূল রূপ. মূল অর্থাৎ যেখান থেকে আমাদের শুরু হলো সেটা হচ্ছে কি বেস ফর্ম. এটা কি? যেমন খাওয়া ইংরেজি হলো ইট. এই ইট হচ্ছে ভার্বের বেস ফর্ম. এই বেস ফর্মের আগে একটা টু থাকবে, সেটা সাইলেন্ট থাকবে. নাম্বার 2, প্রেজেন্ট ফর্ম. আর একটি ফর্মের নাম হলো প্রেজেন্ট ফর্ম. ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট ফর্ম মানে বর্তমান যে রূপটা সেটা হলো ইট. ইএটি, ইট. এরপর আসে পাস্ট ফর্ম. ভার্বের পাস্ট ফর্ম আছে, যেমন ইটের পাস্ট ফর্ম হলো এট. অর্থাৎ ইট বর্তমান সময়কে নির্দেশ করে, এট অতীত সময়কে নির্দেশ করে. নাম্বার 4, এস ফর্ম. এস ফর্ম এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সেরই. এস ফর্ম বলতে বোঝাবে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার. প্রেজেন্ট টেন্সে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন এস ফর্ম ব্যবহৃত হবে. যেমন ইটের এস ফর্ম হচ্ছে ইটস. এই 3টা ফর্ম টাইম প্রকাশ করতে পারে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং এস ফর্ম. নাম্বার 5, পাস্ট পার্টিসিপল ফর্ম. পাস্ট পার্টিসিপল ফর্ম. যেমন ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন. ইটেন. ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন. আরেকটি ফর্ম আছে যেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম. প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম. পার্টিসিপল ফর্ম. ডিয়ার স্টুডেন্টস, এই 6টি ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম মানে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত. এই 6টি ফর্মের মধ্যে 3টি ভার্বের ফর্ম কি করতে পারে? টাইমকে প্রকাশ করতে পারে. আর বাকি 3টি ফর্ম কোনো টাইম প্রকাশ করতে পারে না. তারা সকল টাইমেই একই রূপ, তারা একইভাবে থাকে. এখানে প্রেজেন্ট ফর্মটা প্রেজেন্ট টাইম প্রকাশ করে, পাস্ট ফর্মটা পাস্ট টাইম প্রকাশ করে, এস ফর্মটা প্রেজেন্ট টাইম প্রকাশ করে. প্রেজেন্ট ফর্মটা প্রেজেন্ট টাইম প্রকাশ করবে, প্রেজেন্ট টাইম ইন্ডিকেটস করে. পাস্ট ফর্মটা পাস্ট টাইম ইন্ডিকেট করে এবং এস ফর্মটা প্রেজেন্ট টাইম ইন্ডিকেট করে, প্রেজেন্ট টাইম ইন্ডিকেট করে. খুবই সহজ. দেখো 6টি ফর্মের মধ্যে 3টি ফর্ম কিন্তু কোনো টাইম ইন্ডিকেট করছে না.
যেমন বেস ফর্মও কোনো টাইম নেই, পাস্ট পার্টিসিপলেও কোনো টাইম নেই, প্রেজেন্ট পার্টিসিপলের কোনো টাইম নেই। দে হ্যাভ নো টাইম, দে ডোন্ট indicate any time. Dear students, present form indicate present time, past form indicates past time, S form indicate present time. Now I am going to discuss about tense. What is tense? আমরা সংজ্ঞায় শিখেছি যে ভার্বের টেন্স হচ্ছে ভার্বের এমন একটা রূপ যা সময় নির্দেশ করে। আমরা টেন্সকে এইভাবে লিখতে পারি যে টেন্স ইজ ইকুয়াল টু টাইম প্লাস অ্যাকশন, টাইম প্লাস অ্যাকশন অর স্টেট, অবস্থা। কোনো সময়ের সাথে যদি কাজ থাকে বা কোনো অবস্থা থাকে তখন সেটা টেন্স হবে। সময় আছে কোনো কাজ নেই তাহলে কোনো টেন্স হবে না। ডিয়ার স্টুডেন্টস, আমরা টাইম নিয়ে আগে আলোচনা করি। টাইমটা কি? টাইম কি? টাইমের সংজ্ঞা দিতে গিয়ে পৃথিবীর বহু মনীষী জ্ঞানী তারা টাইমের কোনো সংজ্ঞা দিতে পারেনি, তবে অক্সফোর্ড ইংলিশ গ্রামারে অ্যাডভান্স লার্নার্স গ্রামারের মধ্যে টাইমকে বলা হয়েছে টাইম ইজ আ universal concept. টাইম হচ্ছে একটা সার্বজনীন ধারণা। সময় কিছুই না, সময় হচ্ছে একটা ধারণা মাত্র, একটা ধারণা যে একটা সময় কি যদি আমরা বলি এটা কিন্তু আমরা বলতে পারবো না যে সময়টা কি জিনিস। সময় হচ্ছে একটা ধারণা। সেজন্য টাইমকে আবার ক্লাসিফিকেশন করেছে। টাইমকে আমরা 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রেজেন্ট টাইম, আরেকটা হলো পাস্ট টাইম অ্যান্ড ফিউচার টাইম। ডিয়ার স্টুডেন্টস, বর্তমানকাল, আমরা জানি যে বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। কাল হলো 3টি। কাল কয়টি? 3টি। প্রেজেন্ট টাইম বর্তমানকাল, পাস্ট টাইম অতীতকাল, ফিউচার টাইম ভবিষ্যৎকাল। এখন আমরা যে কাজ করি বা কোনো অবস্থা দেখি, আমরা দেখো এদিকে লক্ষ্য করো, আমরা যে কাজ করি সেই কাজগুলো কখন আমরা কাজ করি, আমরা কখন কাজ করি। আমরা যে কোনো কাজ, আমরা যে কাজ করব সেটা কখন কাজ করব। আমরা কিন্তু যত প্রকারের কাজে আছে সেটা যখন করি সেটাকে বলা হয় বর্তমান বা নাও মানে বর্তমান, এখন। এই এখন কিন্তু আমরা কাজ করি, অর্থাৎ নাও টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টাইম। সো নাও ছাড়া কিন্তু কোনো কাজ হয় না, বর্তমানে আমরা কাজ করি। ডিয়ার স্টুডেন্টস, তাহলে বর্তমানে আমরা কাজ করি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে প্রেজেন্ট টাইমে কোনো অ্যাকশন বা স্টেট আছে। প্রেজেন্ট টাইম প্লাস অ্যাকশন অর স্টেট, অ্যাকশন অর স্টেট। তাহলে প্রেজেন্ট টাইমে যখন আমরা কোনো অ্যাকশন যোগ করে দিলাম বা কোনো স্টেট যোগ করে দিলাম তখন সেটা হলো প্রেজেন্ট টেন্স। অর্থাৎ কোনো কাজ যদি বর্তমানে হয় বা বর্তমানে যদি কোনো অবস্থা থাকে, প্রেজেন্ট টেন্স, নট প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট টেন্স। যেহেতু টাইম এবং অ্যাকশন হয়ে ইজ ইকুয়াল টু টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স। ডিয়ার স্টুডেন্টস, এদিকে খেয়াল করো। তারপরে যখন আমরা বর্তমানে কাজ করলাম, এই কাজটা যখন অতিক্রান্ত হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে, তখন সেটাকে বলবো আমরা পাস্ট টেন্স। মানে কাজকে অতীতে দেখা যায়, কাজের যে অস্তিত্ব, কাজের যে সেটা কিন্তু অতীতে থাকে, পাস্টে থাকে। তাহলে আমরা অ্যাকশনকে আমরা পাস্টেও দেখতে পারি,
এই জন্য পাস্ট টাইমেও আমাদের অ্যাকশন থাকে বা স্টেট থাকে, পাস্ট টাইম প্লাস অ্যাকশন অর স্টেট। ডিয়ার স্টুডেন্ট, পাস্ট টাইমে কিন্তু আমাদের অ্যাকশন বা স্টেট দেখা যায়, তাহলে তাকে আমরা বলবো পাস্ট টেন্স। পাস্ট টেন্স। এখন তোমরা চিন্তা করে দেখো বা ভাবো যে ভবিষ্যতে আমরা যে ফিউচার টাইম যে আছে, ফিউচার টাইম আছে, ফিউচার টাইম আছে, কিন্তু ফিউচারে কি আমরা কোনো কাজ করতে পারি? আমরা আশা করতে পারি, পরিকল্পনা করতে পারি যে আগামীকাল আমি ঢাকা যাব, কিন্তু আগামীকালকে ঢাকা যাওয়া হবে? আগামীকাল যখন টুডে হবে, আজ হবে, তখন তোমরা ঢাকা যেতে পারবে। এই জন্য এই ফিউচার টাইমে কোনো অ্যাকশন নাই, এখানে কোনো নো অ্যাকশন, এখানে নো অ্যাকশন আর নো স্টেট। ভবিষ্যতে কোনো কাজও নাই, ভবিষ্যতে কোনো অবস্থাও নাই। ভবিষ্যতে আমরা আশা করতে পারি, পরিকল্পনা করতে পারি, আমরা সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু ভবিষ্যতে কোনো কাজ করা যাবে না। এজন্যই ফিউচার টাইমই আছে, কিন্তু ফিউচারকে টেন্স করা যায় না, ফিউচারকে কোনো টেন্স করা যায় না। এই জন্য ফিউচার টাইমই থেকে যায়। ইংরেজিতে, ইন ইংলিশ দেয়ার আর টু টেন্সেস। ইংরেজিতে টেন্স হলো কয়টা? দুইটে। বাংলায় কিন্তু আবার টেন্স বা কাল হলো তিনটে। বাংলা ভাষায় কিন্তু আবার টেন্স তিন প্রকার, কিন্তু ইংলিশে কিন্তু টেন্স হচ্ছে, ইংলিশ হ্যাজ নো ফিউচার টেন্স। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইংলিশ হ্যাজ নো ফিউচার টেন্স। ইংলিশে কোনো ফিউচার টেন্স নেই, অর্থাৎ ফিউচার টাইম আছে, এই ফিউচার টাইমে আমাদের কাজ করা যায় না, সেই জন্য ইংলিশে কোনো ফিউচার টেন্স হয় না। তাহলে ইংলিশে যদি ফিউচার টেন্স না থাকে, তাহলে টেন্স কয় প্রকার হলো? টেন্স হলো দুই প্রকার। টেন্স হচ্ছে কয় প্রকার? টেন্স হচ্ছে, ইংলিশে টেন্স হচ্ছে দুই প্রকার। টেন্স হচ্ছে দু প্রকার। ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট টেন্স অ্যান্ড পাস্ট টেন্স। ইংলিশে টেন্সটা হলো দুটি, প্রেজেন্ট টেন্স অ্যান্ড পাস্ট টেন্স। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স অ্যান্ড পাস্ট টেন্স। ইংলিশ হ্যাজ নো ফিউচার টেন্স। ফিউচারে আমরা কাজের কল্পনা করব, পরিকল্পনা করব, আশা করব, ইন্টেনশন, হোপ, এক্সপেক্ট ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেই কাজটা যখন আমরা করব তখন সেটা বর্তমানে আমরা করব, প্রেজেন্টে করব, সেজন্য প্রেজেন্ট টেন্স হবে এবং পাস্ট টেন্স হবে। এখন প্রতিটা ভার্বেরই কিন্তু চারটা ফাংশন থাকে। লক্ষ্য করে দেখো যে ভার্বের মধ্যে কয়টি লেটার আছে? ভার্বের মধ্যে চারটি লেটার আছে। কয়টি লেটার আছে? চারটি লেটার। চারটি লেটার। এই জন্যই ভার্বেরও কাজ হচ্ছে চারটি। ভার্বের ফাংশন কয়টি? চারটি। একটা হলো প্রতিটা ভার্বেরই টেন্স থাকবে। প্রতিটা ভার্বের কি থাকবে? টেন্স থাকবে। প্রতিটা ভার্বেরই ভয়েস থাকবে। প্রতিটা ভার্বেরই মুড থাকবে। আমরা যদি ভার্বকে চিনতে চাই তাহলে ভার্বকে প্রশ্ন করতে হবে। প্রতিটা ভার্বেরই আসপেক্ট থাকবে। আসপেক্ট হয়তো তোমাদের কাছে একটা নতুন ধারণা আসতে পারে। আসপেক্ট মানে ধরন। আসপেক্ট অর্থ হলো ধরন। মুড হলো ভাব। ভয়েস হচ্ছে বাচ্য। আর টেন্স হলো, আমরা টেন্সের বাংলা বলি কাল। টেন্সের বাংলা কি বলি? কাল। আমরা যদি কোনো ভার্ব শিখতে চাই, ভার্ব জানতে চাই, তাহলে ভার্বকে চারটা প্রশ্ন করতে হবে যে তোমার টেন্স কি, তুমি কোন ভয়েসে আসো, তুমি কোন মুডে আসো, তুমি কোন আসপেক্টে আসো। আমরা জানি টেন্সও টেন্স দুই প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স। ভয়েস হলো অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস,
মুড আছে তিনটা, ইম্পারেটিভ মুড, সাবজেন্টিভ মুড, ইন্ডিকেটিভ মুড। আসপেক্টও দুই প্রকার, একটা প্রোগ্রেসিভ আসপেক্ট আর একটা হলো নন প্রোগ্রেসিভ আসপেক্ট বা পারফেক্টিভ আসপেক্ট। অর্থাৎ একটি কাজ চলমান আর একটি কাজ পরিপূর্ণ, সম্পূর্ণ, চলমান না। দুই ধরনের কাজ আমরা দেখতে পাই। আমরা যেমন আমি বোর্ডে লিখছি, এই লেখাটা দেখা যাচ্ছে, এটা হলো প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস। যখন এই লেখাটা শেষ হয়ে যাবে সেটা হবে পারফেক্ট। অর্থাৎ কাজ শুরু করার পরে শেষ না হওয়া পর্যন্ত সেটা হচ্ছে আসপেক্ট, হলো কাজের ধরন। কাজের ধরন একটা হলো প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস অর্থাৎ চলমান অবস্থা। আসপেক্ট, কাজের দুইটি অবস্থা আছে। আসপেক্ট মানে আমরা এটাকে ধরনও বলতে পারি, অবস্থাও বলতে পারি। ডিয়ার স্টুডেন্টস, প্রোগ্রেসিভ অর কন্টিনিউয়াস আসপেক্ট মানে কাজের চলমান অবস্থা, কাজের চলমান অবস্থা। আর একটা হচ্ছে নন প্রোগ্রেসিভ অর পারফেক্টিভ আসপেক্ট, কাজের চলমান অবস্থা। যে কোনো কাজ আমরা চলমান অবস্থায় দেখতে পারি বা পরিপূর্ণ অবস্থায় দেখতে পারি। ডিয়ার স্টুডেন্টস, আরেকটা হচ্ছে নন প্রোগ্রেসিভ বা পারফেক্টিভ। নন প্রোগ্রেসিভ অর্থাৎ প্রোগ্রেসিভ নয়, অর্থাৎ চলমান নয়, অথবা পারফেক্ট অর্থ আমরা জানি, পারফেক্ট মানে পরিপূর্ণ, সম্পূর্ণ, পারফেক্টিভ আসপেক্ট। আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করছি এবং আসপেক্ট কেন আলোচনা করলাম, যে টেন্সের যখন আমরা আবার ক্লাসিফিকেশনে যাব তখন আমরা আবার এই অবস্থা নিয়ে আমরা আলোচনা পাব। এখন দেখো যে প্রেজেন্ট টেন্স কিন্তু আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্সকে আবার কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে। সেটা কিন্তু এই আসপেক্টের উপরে নির্ভর করে কিন্তু টেন্সগুলা বিভক্ত হয়েছে। প্রেজেন্ট টেন্সকে যদি আমরা আবার ভাগ করি তাহলে পাবো প্রেজেন্ট টেন্সটা আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স, এখন আসপেক্টের উপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স and present perfect continuous tense. Present perfect continuous tense. Dear students, এইভাবে past tense কে আবার এইভাবে 4টা ভাগে ভাগ করছে: past simple tense, past continuous tense, past perfect tense and past perfect continuous tense. Dear students, next class you will learn and you will study about tense, প্রেজেন্ট সিম্পল টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেটাকে আমরা আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতাম, সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের ভয়েস, মুড, আসপেক্ট, ট্রান্সফরমেশন, ন্যারেশন, রাইট ফর্ম সাবভার্ব যা পড়াতে যায় না কেন আমাদের টেন্স লাগবে। ডিয়ার স্টুডেন্টস, I hope you will study and you will be happy and you will be healthy and stay at home and be well and you will study it no more today. Thank you very much. Assalamu alaikum.